হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের স্বাগত। আজকে আমরা যাচ্ছিলাম একটু বেড়াতে, পিসি বাড়িতে। যাচ্ছিলাম দাদার বিয়ের উদ্দেশ্যেই, তবে সেইখানে যেহেতু আমার মামা বাড়ি মাসি বাড়ি, তাই এক উদ্দেশ্যে গিয়ে সব কাজই সেরে আসা হবে। তো যেতে যেতে এই রাস্তাটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। রাস্তাটা এতটাই সুন্দর। আমরা শান্তিপুরের মধ্যে দিয়ে যাচ্ছিলাম গুপ্তিপাড়া ঘাটের উদ্দেশ্যে। পুরো চারিদিকে মাঠের মাঝখান দিয়ে একটা রাস্তা, খুব একটা গাড়ির কোলাহল নেই। প্রকৃতিটা এতটাই মাধুর্যপূর্ণ যে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আর দেখতেই পাচ্ছ তোমরা, চারিদিকে শাড়ি ছড়ানো রয়েছে। যেহেতু আমরা শান্তিপুরের মধ্যে দিয়ে যাচ্ছি, শান্তিপুর শাড়ির জন্য বিখ্যাত সবাই জানো। তো সেইখানে শাড়ি নিয়ে কাজবাজ প্রত্যেকের বাড়িতেই চলে। তাই যেখানেই রোদ সেখানেই শাড়িগুলো সুন্দর করে গুছিয়ে টান টান করে রোদে দেওয়া আছে। দেখতেও খুব সুন্দর লাগছিল। আর এখানের আরেকটা সৌন্দর্য হলো এই ইটভাটা। এই ইটভাটাটা কেন যেন আমার খুব ভালো লাগে। আর এখানে যে বাচ্চাগুলো থাকে, ওদের মুখ দেখলে তোমাদের মায়ায় ভরে উঠবে। ওই মায়া ভরা মুখগুলো দেখে ইচ্ছে করবে না এখান থেকে যেতে। আর তারপরে আমরা যে দেখছিলাম আশেপাশে সবাই খুব পিকনিক করছে। শীতের সময় আবহাওয়াটাও সুন্দর ছিল, জানুয়ারির শেষ, তাই সবাই পিকনিক করছিল নিজের মতো। কথা বলতে বলতে চলে এলাম গঙ্গার ঘাটে। সব থেকে সুন্দর জায়গা আমার কাছে, গুপ্তিপাড়া বলো, শান্তিপুর বলো বা কালনাঘাট বলো, সব থেকে সুন্দর জায়গা এই গঙ্গার পাড়। প্রত্যেক জায়গার গঙ্গার পাড়ই খুব সুন্দর, তাও আমার কাছে মনে হয় যেন এই গঙ্গার পাড়টার মতো গঙ্গার পাড় আর হয় না। এত সুন্দর জায়গাটা, কোনো কোলাহল নেই, শান্তিপূর্ণ একটা জায়গা, নিজের মনকে শান্ত করার জন্য যথেষ্ট। তো আমরা যখনই যাই, আমরা গেছি তো অনেকবারই, তারপরেও মনে হয় যেন নতুন করে এই জায়গাটার প্রেমে পড়ে যাই। প্রত্যেকবার 2 মিনিট দাঁড়িয়ে এই জায়গাটাকে অনুভব করে তারপরেই মনে হয় লঞ্চটা উঠি বা গঙ্গার ওই পারে যাই। গঙ্গার দুই পাড়ই খুব সুন্দর, এত সুন্দর যে যে সামনে থেকে না দেখেছে সে বিশ্বাস করবে না। তারপরে কথা বলতে বলতে আমরা চলে এলাম লঞ্চের ভেতরে। আমরা আগে নৌকা করেই পার হতাম পুরো গঙ্গাটা, কিন্তু এখন আর সেটা হয় না। একটা দুর্ঘটনার পরে নৌকাটা বন্ধ হয়ে গেছে। আর এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটাই যেখান দিয়ে মানুষ পারাপার হয়, তার পাশেই বড় গাড়ি পার হওয়ার জন্য একটা বড় লঞ্চ রাখা আছে। ওটারই এই দৃশ্যটা খুব সুন্দর। আর এটা হলো, আমরা যখন লঞ্চে দাঁড়িয়ে আছি, মাঝ গঙ্গা দিয়ে নৌকা নিয়ে কোনো একটা দল পিকনিক করতে করতে যাচ্ছিল। খুব ভালো লাগছিল দেখতে, সবাই একসাথে আনন্দ করতে করতে যাচ্ছিল। তাই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম। তারপরে আমরা চললাম ওপারের উদ্দেশ্যে। এই যে যাওয়া জার্নিটুকু, এই গঙ্গা পার হওয়ার জার্নিটুকু এত সুন্দর, যদি কেউ সেটাকে অনুভব না করে বুঝতে পারবে না। সত্যি খুব সুন্দর জার্নি, আমার তো খুব পছন্দের। এই সময় না মনের মধ্যে আর কোনো হতাশা থাকে না। এই সময়টুকু না শুধু ইচ্ছা করে গঙ্গার দিকে তাকিয়ে থাকি। আর তখন আমাদের মাথার উপরে সূর্য, প্রায় দুপুর, তখন 12টা 1টা বাজে। আমরা চলে গেছিলাম